বন্ধুরা, শফি 360 ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ওয়াইফাই রাউটারটিতে ব্যান্ডউইথ কন্ট্রোল করবেন। ধরুন, আপনার বাসার কোনো প্রতিবেশী অথবা আপনার কোনো বন্ধু-বান্ধব আপনার ওয়াইফাইটি ব্যবহার করার জন্য আপনার ওয়াইফাই ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো আপনি তাকে বললেন যে, আঙ্কেল অথবা ভাই, আমি যে ওয়াইফাই আইএসপি থেকে কানেক্টিভিটি নিয়েছি তার স্পিড অনেক স্লো, আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন না। তো তারপরেও যদি সে ইউজার নেম পাসওয়ার্ডটি নেয়, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু তার ব্যান্ডউইথটা কন্ট্রোল করে দিতে পারেন। অর্থাৎ কোনো একটা স্পেসিফিক ইউজারকে ব্যান্ডউইথ ফিক্সড করে দিতে পারবেন, অর্থাৎ তার ব্যান্ডউইথ কমানো বাড়ানো করতে পারবেন। তো সেক্ষেত্রে কিভাবে কনফিগারেশন গুলো করতে হয়, তো আমি আজকের ভিডিওটিতে আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি আমার ওয়াইফাই রাউটারটিতে লগ ইন করে নিব। লগ ইন করার জন্য আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আপনি মোবাইল দিয়ে এবং ল্যাপটপ অথবা ডেস্কটপ যে কোনো ডিভাইস দিয়েই এই কনফিগারেশনটি করতে পারবেন। তো আমি টিপি-লিংক ওয়াইফাই রাউটারটিতে কিভাবে ব্যান্ডউইথটা কন্ট্রোল করতে হয় সেটি আজকের ভিডিওটিতে দেখাবো। তো টিপি-লিংক রাউটারের ডিফল্ট যে আইপি থাকে সেই আইপিটি আপনাকে ব্রাউজারে দিতে হবে। টিপি-লিংক রাউটারের ডিফল্ট আইপি 192.168.0.1 অথবা 1.1, যে কোনো একটা হবে। আপনি সার্চ দিয়েও দেখে নিতে পারেন যে টিপি-লিংকের ডিফল্ট আইপিটা কি। দেন আমি এন্টার করব। তো এন্টার করার পরে দেখুন এখানে লেফট সাইডে আছে ডিএইচসিপি। তো আমি ডিএইচসিপি তে ক্লিক করব। ডিএইচসিপি তে ক্লিক করার পরে দেখুন ডিএইচসিপি সেটিংস, ডিএইচসিপি ক্লায়েন্টস লিস্ট, অ্যাড্রেস রিজার্ভেশন। তো এখান থেকে আপনি ডিএইচসিপি থেকে আপনাকে যেতে হবে ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্টে, অর্থাৎ আমি কোন ইউজারকে ব্যান্ডউইথটা কন্ট্রোল করে দিব সেই ইউজারের ম্যাক অ্যাড্রেসটা এই ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্ট থেকে আপনাকে খুঁজে বের করে নিতে হবে। দেখুন এক্ষেত্রে আমার দুইটা ডিভাইস এই মুহূর্তে কানেক্টিভিটি আছে, গ্যালাক্সি M62 যেটা আমার মোবাইল, এবং আননোন নামে একটা আছে, বাট এক্ষেত্রে ম্যাক অ্যাড্রেসটা আছে। এই ম্যাক অ্যাড্রেসটা কোনটা সেটা আপনাকে বুঝে নিতে হবে, এবং অ্যাসাইন আইপি অ্যাড্রেস যেটা অটোমেটিক্যালি ডিএইচসিপি অর্থাৎ ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, যেটা অটোমেটিক্যালি আইপি প্রোভাইড করে। তো এক্ষেত্রে আমি মোবাইলটাতে করতে চাচ্ছি না, কারণ আমি সরাসরি আপনাদেরকে দেখাবো কি ধরনের স্পিড আমি পাচ্ছি এই মুহূর্তে, এবং লিমিট করে দেওয়ার পরে কত স্পিড পাবো A to Z আপনাদেরকে দেখাবো। তো আমি এই ম্যাক অ্যাড্রেসটা যেটি আমার পিসিতে এখন কানেক্টেড আছে, অর্থাৎ এটা আমার পিসির ম্যাক অ্যাড্রেস। দেখুন এখানে আমি শফি 360 বিটিতে এখন কানেক্টিভিটিতে আছি। তো আমি এই ম্যাক অ্যাড্রেসটা আরো শিওর হওয়ার জন্য আমি এখানে যাব, অর্থাৎ আপনার ম্যাক অ্যাড্রেসটা কোনটি দেখার জন্য জাস্ট এই ওয়াইফাই চিহ্ন যেটা আছে অথবা নেটওয়ার্ক কানেক্টেড, এখানে রাইট ক্লিক করবেন, ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসে ক্লিক করবেন। এখান থেকে আপনার যদি ওয়াইফাই কানেক্টিভিটি থাকেন অথবা ইথারনেটে কানেক্টিভিটি থাকেন, যেটাতে কানেক্টিভিটি এখানে থাকেন না তো সেটাতে ক্লিক করবেন। তবে আমি ওয়াইফাইতে যেহেতু কানেক্টেড আছি এই মুহূর্তে, তো আমি ওয়াইফাই ক্লিক করব। ওয়াইফাই ক্লিক করার পরে দেখুন এখানে আছে আমার ওয়াইফাই নামটি শো করছে, অর্থাৎ রাউটারে যে ওয়াইফাই নামটা দিয়েছি সেটা শো করছে, কানেক্টেড সিকিউর। তো এটাতে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে একদম নিচের দিকে আসবো, মাউসের স্ক্রল করে দেখুন একদম নিচের দিকে আসবো। আইপি সেটিং দেখেন অটোমেটিক ডিএসসিপিতে এসএসআইডি, আমার এই আইডিটা এখন এই মুহূর্তে ওয়াইফাই সেট আপ করা আছে। দেখুন এখানে এক্ষেত্রে আইপি যেটা পেয়েছে সেটা দেখুন, আইপি এই মুহূর্তে এই ল্যাপটপটিতে আইপি পেয়েছে 192.168.0.103, এবং আরো 100% সিউরিটি হওয়ার জন্য দেখুন এক্ষেত্রে আছে ফিজিক্যাল অ্যাড্রেস, দ্যাট মিন ম্যাক অ্যাড্রেস, সেটাই ল্যাপটপের ম্যাক অ্যাড্রেস, প্রতিটা ডিভাইসের একটা ফিজিক্যাল অ্যাড্রেস থাকে। তো এক্ষেত্রে আমার ল্যাপটপটির ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা, যেটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, অথবা আপনি আমি ব্রাউজারেও দেখিয়েছিলাম আপনাদের। দেখুন এই ম্যাক অ্যাড্রেসটা এবং আমার যে ল্যাপটপের ম্যাক অ্যাড্রেসটা দুটো কিন্তু হুবহুই সেম। এখানে শেষের দুটি দেখি 7FC8, তো এক্ষেত্রে হচ্ছে 7FC8।
তো আমি এক্ষেত্রে ম্যাক অ্যাড্রেসটা এখান থেকেও আপনি কপি করে নিতে পারেন কন্ট্রোল সি দিয়ে। ডিএইচসিপি রাউটারে লগ ইন করার পরে ডিএইচসিপি থেকে ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্ট, দেন হচ্ছে যে ম্যাক অ্যাড্রেসকে ব্লক করবেন অথবা যে যে ম্যাক অ্যাড্রেসটিকে আপনি ব্যান্ডউইথ লিমিট করে দিবেন সেই ম্যাক অ্যাড্রেসটি কপি করে নেবেন এবং আইপিটিও আপনাকে মনে রাখতে হবে। আইপি হচ্ছে 168.0.103 শেষে। তো আমি এখান থেকে আপনাকে যেতে হবে, দেখুন ডিএইচসিপির ভিতরেই অ্যাড্রেস রিজার্ভেশন, তো অ্যাড্রেস রিজার্ভেশনে ক্লিক করব। দেন এখান থেকে আপনাকে জাস্ট শুধু অ্যাড নিউ এ ক্লিক করবেন। নিউ এ ক্লিক করার পরে হচ্ছে আমি যে ম্যাক অ্যাড্রেসটা কপি করেছিলাম সেটা আমাকে এখানে পেস্ট করতে হবে। দেন হচ্ছে আমি আইপি অ্যাড্রেসটি দিব ওই যেটা আইপি এখন দেখেছিলাম 192.168.0.103, অর্থাৎ আমি এই আইপিটা এই ম্যাকের জন্য ফিক্স করে দিতে চাচ্ছি, অর্থাৎ এই আইপি ব্যতীত এই ম্যাকে আর কোনো আইপি পাবে না। সেক্ষেত্রে জাস্ট আপনাকে সেভে ক্লিক করে দিতে হবে। সেভে ক্লিক করুন, দেখুন এখানে আছে ম্যাক অ্যাড্রেস, দ্যাটস মিন এই ম্যাকের আন্ডারে আইপি অ্যাসাইনটা আছে আমার 192.168.0.103। এখান থেকে আপনি আবার এডিট করেও নিতে পারেন। এখানে দেখুন এডিটে ক্লিক করলে এডিট করে নিতে পারবেন। জাস্ট আমি আবার সেভে দিচ্ছি। আবার এখান থেকে আপনি যদি চান যে তার ব্যান্ডউইথ আমি লিমিট করব না, জাস্ট শুধু এখানে আপনি টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পরে হচ্ছে ডিলেট সিলেক্টেড এটাতে ক্লিক করবেন, তাহলে তার ব্যান্ডউইথ আবার ওপেন হয়ে যাবে। তো আমি এখন যেহেতু ব্যান্ডউইথের লিমিট করব, তো তার আগে আমি দেখে নিচ্ছি যে এখন এই মুহূর্তে আমার কত স্পিড পাচ্ছে। আইএসপি থেকে আমাকে দিয়েছে 2 Mbps এর একটি লাইন আমি ইউজ করতেছি এই মুহূর্তে। তো আমি কত স্পিড পাচ্ছি আমি এটা দেখে নিতে পারি। স্পিড সিঙ্গাপুর ডট অনেকগুলো আছে, তো আমি সিঙ্গাপুর স্পিড টেস্টে আমি এটা টেস্ট করে নেব। জাস্ট প্রথমটাতেই আমি ক্লিক করব, এখানে গোতে ক্লিক করবেন। তো আমি দেখে নিচ্ছি যে এই মুহূর্তে আমার কত স্পিড পাচ্ছে সেটা দেখে নেব। দেখুন আনলিমিটেড কিন্তু এই মুহূর্তে আমার স্পিড পাচ্ছে, অর্থাৎ অনেক স্পিড এই মুহূর্তে পাচ্ছে। তো আমি এইটাকে একটু লিমিটেশনের ভিতরে যাব, তো সেক্ষেত্রে আমাকে টিপি লিঙ্ক রাউটারটিতে যেতে হবে। টিপি লিঙ্ক রাউটারে তো এখানে যাওয়ার পরে দেখুন আমি এ পর্যন্ত আসছি, অ্যাড্রেস রিজার্ভেশনে করলাম। অ্যাড্রেস রিজার্ভেশনে করার পরে জাস্ট আপনাকে যেতে হবে ব্যান্ডউইথ কন্ট্রোলে, ওয়াইফাই রাউটারের ব্যান্ডউইথ কন্ট্রোলে। তো আমি এক্ষেত্রে দেখুন এখানে এনাবল ব্যান্ডউইথ কন্ট্রোল এই বক্সটাতে আপনাকে টিক মার্ক দিতে হবে। দেন হচ্ছে ইগ্রেস ব্যান্ডউইথ, তো আমি এখানে লিমিটেশন আপনি এখানে এক্ষেত্রে করে দিতে পারবেন। তো আমি আগে থেকে কনফিগারেশনটা এটা করেছিলাম, দ্যাটস এখানে শো করছে 2048, দ্যাটস মিন হচ্ছে 2048 kbps, মানে হচ্ছে আপনার 2 mbps। ইনগ্রেস এবং আপলোড ডাউনলোড দুটাই হচ্ছে 2 mbps এখানে আমি দিয়েছি। তো আপনি যত mbps আইএসপি থেকে নেবেন তত mbps এখানে দিয়ে দিবেন। তো 1 mbps দ্যাটস মিন হচ্ছে 1024 kb পিভিএস হবে, দ্যাটস মিন আমি 2 mbps, দ্যাটস মিন এখানে 2048 kbps। 1 mbps হচ্ছে 1024 kbps। তো আপনি সেই হিসাবে ক্যালকুলেট করে আপনার কত mbps আইএসপি থেকে দিয়েছে সেটা এখানে বসায় দিবেন। দেন হচ্ছে আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে দেখুন এক্ষেত্রে এখানে যেটা আছে ব্যান্ডউইথ কন্ট্রোল রুলস, তো আপনাকে ব্যান্ডউইথ কন্ট্রোল রুলস ক্লিক করার জন্য জাস্ট অ্যাড নিউ এ ক্লিক করবেন। অ্যাড নিউ এ ক্লিক করার পরে এখানে আপনাকে দিতে হবে আইপি রেঞ্জ। যদি অ্যানাবল না থাকে তাহলে এক্ষেত্রে আপনাকে টিক চিহ্নটা দিয়ে দিতে হবে অ্যানাবল। আইপি রেঞ্জটা আমি এক্ষেত্রে দেখিয়েছিলাম ডিএইচসিপিতে, আপনি বসাইছিলাম যে আইপিটা, অর্থাৎ ওই আমার এই ল্যাপটপের জন্য ফিক্সড যেটা আমি এখানে দেখিয়েছিলাম আইপি, এই আইপিটা ওখানে কপি করে নিয়ে যাচ্ছি আমি। কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করব, অথবা আপনি লিখেও নিতে পারেন এক্ষেত্রে।
জাস্ট আমি পেস্ট করে নিচ্ছি এখান থেকে, অর্থাৎ এই আইপি থেকে রেঞ্জ যদি আরো কিছু আইপি থেকে থাকে তাহলে এক্ষেত্রে আপনি বসাতে পারেন। তো আমার দরকার নেই, জাস্ট শুধু এই ল্যাপটপটিতেই আমি ব্যান্ডউইথ কন্ট্রোল করব, দ্যাটস ওয়াই আমি আর কোনো আইপি বসাচ্ছি না। দেন প্রোটোকল অল আছে, ওয়াটই থাকবে, কোনো দরকার নেই। জাস্ট প্রায়োরিটির ক্ষেত্রে দেখুন এখানে আপনি 5 নাম্বার 1 নাম্বার অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত আছে প্রায়োরিটি, এখানে লেখা আছে দ্যাটস মিন অন মিনিং হাইয়েস্ট প্রায়োরিটি। এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যত কম হবে তত সেইটা সবার আগে পাবে। এখানে যদি আপনি 1 দিয়ে দেন দ্যাটস মিন এটা 1 হচ্ছে সবার আগে পাবে। কম প্রায়োরিটি দ্যাটস মিন হচ্ছে সবার আগে মানে বেশি, কম মানে বেশি আর বেশি মানে কম, এক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে। তো আমি এখানে বাই ডিফল্ট আমি অনে দিয়ে দিতে পারি, এক্ষেত্রে অনে দিয়ে দিলাম। ইক্রেস ব্যান্ডউইথ কন্ট্রোল আমি ওখানে দিয়েছিলাম কত, আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করবো এক্ষেত্রে। তো আমি যেহেতু 2 MB নিয়েছি তাহলে 2048 এবং ম্যাক্সিমামে আমি দিতে পারি 2048 ম্যাক্সিমাম 2048। এক্ষেত্রে হচ্ছে আপনার ডাউনলোড আপলোড, আমি যেটা 2 MB এর জন্য দ্যাটস ওয়াই হচ্ছে ম্যাক্সিমামটা এখানে দিয়ে দিলাম। জাস্ট আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে জাস্ট আমি দেখবো যে এই মুহূর্তে তখন কিন্তু আমার ব্যান্ডউইথটা ছিল আনলিমিটেড, দেখুন 20 MBPS আপলোড 12 MBPS। তো এখন আমি যেহেতু বাইন্ড করে দিয়েছি তো এখন আমার দেখি কত MBPS পাচ্ছে। জাস্ট ক্লিক করব এগেইন, তো দেখুন আমার কিন্তু ডাউনলোড স্পিডটা লিমিটেশনের ভিতর, সর্বোচ্চ গেলে আপনার এক্ষেত্রে 2 MBPS এরকম যেতে পারে। 2 MBPS এর উপরে যাবে না, 2 MBPS এর নিচেই থাকবে। আপলোড ডাউনলোড 2 MBPS এর মধ্যেই আমি দিয়েছি, দ্যাটস ওয়াই এটা কিন্তু লিমিটেশন হয়ে গেছে। যেহেতু আমি এই লাইনটা আমি ইউজ করতেছি 2 MBPS এর, দ্যাটস ওয়াই আমি 2 MBPS শো করেছি। যদি তো আমি আরো কম দিয়ে আপনাদের দেখাচ্ছি, কারণ আপনারা বলতে পারেন এক্ষেত্রে যে আইএসপি দিয়েছে 2 MBPS, বাট আমি একটা ইউজারকে দিতে চাচ্ছি 1 MBPS, আর একজন ইউজারকে দিতে চাচ্ছি 2 MBPS, এবং প্রায়োরিটি কম বেশি করে দিয়ে দেন হচ্ছে আমি বুঝবো যে এই ইউজারটা আমার কম বেশি পাচ্ছে কিনা। তো এক্ষেত্রে আপনাকে কম বেশি করার জন্য জাস্ট কোন ইউজারকে কম বেশি করে দিবেন সেই ইউজারটাকে আপনি ব্যান্ডউইথ কন্ট্রোল রুলসে এসে এডিটে ক্লিক করবেন। তো এডিটে আমি করে নিচ্ছি জাস্ট এখানে, অর্থাৎ ব্যান্ডউইথ মিনিমাম ব্যান্ডউইথ কেবিপিএস, এই ব্যান্ডউইথ কন্ট্রোলে এসে এনেবল আইওপি দিয়ে দিবেন। এক্ষেত্রে প্রায়োরিটিটা আপনি কম বেশি করে দিবেন, যাকে আগে দিতে চাচ্ছেন তাকে কম দিবেন এবং যাকে পরে দিতে চাচ্ছেন তাকে তার থেকে বেশি দিবেন। তো এক্ষেত্রে আমি 2 MBPS আইএসপি থেকে নিয়েছি, বাট আমি 2 স্পিড পাচ্ছি 2 MBPS এর ভিতরেই, দ্যাটস ওয়াই আমি আরো কম করে দিয়ে স্পিডটা টেস্ট করব যে এই ল্যাপটপে ব্যান্ডউইথে আমার বাইন্ড হয়েছে কিনা। তো এক্ষেত্রে আমি 1 MBPS দিয়ে দেখে দিতে পারি। তো 1 MBPS এর জন্য আমার হবে 1024 kbps। তো আমি তো দুই সাইটেই 1024 kbps দিয়ে দিব। তো দেখুন 1024 kbps দ্যাটস মিন 1 mbps। তো আমি এখন এটা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এখন আবার টেস্ট করব যে আমার 1 mbps লিমিটেশন হয়েছে কিনা এই ল্যাপটপের জন্য, অর্থাৎ এই ডিভাইসের জন্য ম্যাক অ্যাড্রেসটিতে, যেটা আমি ব্যান্ডউইথ কন্ট্রোল রুলসে অ্যাড করে দিয়েছি। তো আবার এখন আবার সিঙ্গাপুর টেস্টে আমি যাব, তো এগেইনে ক্লিক করব। তখন আমি 2 mbps দিয়েছিলাম তার লিমিটেশন করার জন্য। তো যখন আমি লিমিট করিনি অর্থাৎ বাইন্ড করিনি তখন কিন্তু আমার 15-16 MBPS আমার শো করেছে, আর 2 MBPS আইএসপি থেকে নিয়েছি 2 MBPS শো করেছে। তো এখন আমি 1 MBPS এর ভিতর ডাউনলোড, 1 MBPS এর ভিতর আপলোড দিয়েছি, তো আমার কাজ করছে। তো দেখুন এইভাবে কিন্তু আপনি আপনার টিপি লিঙ্ক রাউটার অথবা যে কোনো ওয়াইফাই রাউটারে আপনি আপনার ইউজারদের যারা ইউজ করছে আপনার ওয়াইফাই তাদেরকে ব্যান্ডউইথ লিমিট করে দিতে পারবেন।
তো লিমিট করার জন্য আমি আবার একটু ব্রিফলি আপনাদেরকে বলে দিচ্ছি। ডিএইচসিপি থেকে ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্টে যাবেন। লিস্টে যাওয়ার পরে যে ম্যাক অ্যাড্রেসটিকে, অর্থাৎ যে ডিভাইসটিকে আপনি ব্লক করতে, যে ডিভাইসটিকে আপনি ব্যান্ডউইথ লিমিট করে দিতে চাচ্ছেন, সেই ডিভাইসটির ম্যাক অ্যাড্রেসটি নেবেন এবং সেই ডিভাইসটি কোন আইপি পেয়েছে সেই আইপিটি ফিক্স করে দেবেন। এখান থেকে সিলেক্ট করার পরে তারপরে অ্যাড্রেস রিজার্ভেশনে যাবেন। অ্যাড্রেস রিজার্ভেশনের পরে আপনি এখান থেকে অ্যাড নিউ এ ক্লিক করবেন। নিউ এ ক্লিক করার পরে ওই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটি দিবেন এবং ওই ডিভাইসটি কোন আইপি পেয়েছে সেই আইপিটা এখানে আপনি দিবেন। দেন হচ্ছে সেভ এ ক্লিক করবেন। সেভ এ ক্লিক করার পরে আপনাকে যেতে হবে ব্যান্ডউইথ কন্ট্রোলে। ব্যান্ডউইথ কন্ট্রোলে যাওয়ার পরে এনাবলে ব্যান্ডউইথ কন্ট্রোল এই টিক মার্ক দিয়ে দিবেন এবং আইএসপির ব্যান্ডউইথ লিমিটেশনটা দিয়ে দিবেন। এখন এখানে সেভে ক্লিক করবেন, ব্যান্ডউইথ কন্ট্রোল রুলসে আসবেন। রুলসে আসার পরে অ্যাড নিউ এ ক্লিক করবেন। অ্যাড নিউ এ ক্লিক করার পরে ওই ডিভাইসের আইপিটি, যে ডিভাইসটির ব্যান্ডউইথ আপনি লিমিট করে দিবেন, সেই ডিভাইসের আইপিটি এখানে বসাবেন। প্রায়োরিটি দিয়ে দিবেন কম বেশি। দেন ব্যান্ডউইথ কত দিতে চাচ্ছেন সেই ব্যান্ডউইথে এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার ওয়াইফাই রাউটারটিতে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।